আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার, স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বিডিই রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা দেখব চাকরিজীবীদের বেতন ভাতা কিভাবে ই রিটার্নে দেখাতে হয়, চালান জমা ও অ্যাডজাস্ট করতে হয় ধাপে ধাপে সহজভাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুল করবেন না একটি ধাপও। তাহলে চলুন আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজার থেকে etax.nb.gov.bd থেকে আমরা এই এই পেজে এসেছি। আসার পর আমরা কি ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ টিন, এই টিন নাম্বারটা এখানে দেব। অ্যান্ড আমি পাসওয়ার্ডটা দেব। দেন ক্যাপচা পূরণ করব। ক্যাপিটালের এন, স্মল এন, ক্যাপিটাল কিউ, স্মল জেড অ্যান্ড কে। ওকে, আমি সাইন ইন করছি। ক্যাপচা ভুল দেখাচ্ছে, যাই হোক। M4A2 capital W কে সাইন ইন। এনবিএস পোর্টাল আমাকে প্রবেশ করতে দিয়েছে। ওকে, আমরা প্রবেশ করেছি। ওকে, আমরা এই পেজে দেখতে পাচ্ছি ই রিটার্ন, ওয়েলকাম টু ই রিটার্ন, দেশ সমৃদ্ধি অংশ হয়ে উঠুন। এখানে দেখা যাচ্ছে হোম ট্যাব, সাবমিশন ট্যাব, রেগুলার ই রিটার্ন, ট্যাক্স রেকর্ড। আমরা রেগুলার ই রিটার্নে প্রবেশ করব। তো প্রথমে আমি বলে নিচ্ছি, অ্যাসেসমেন্ট ইনফরমেশন সেলফ অটো থাকবে, অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 অটো থাকবে, ইনকাম ইয়ার 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025। এই এই সময়টা আপনার চেঞ্জ করতে পারবেন, যখন থেকে আয় হবে সেই সময়টা দিবেন, আর এটা ঠিক থাকবে এন্ডিং টাইমটা। দেন রেসিডেন্ট স্ট্যাটাস, রেসিডেন্ট আবাসিক, ট্যাক্স এক্সাম্পটে যদি ফুললি থাকে তাহলে ইয়েস দিবেন, আদারওয়াইজ নো। হেড অফ দ্য ইনকাম, এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার। তো আমি আমার ক্লায়েন্টের, সে একজন এমপ্লয়ি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের, তাই আমি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এই হেডে টিক দিলাম। আমি যেটা আজকে শুধু বেতন ভাতা দেখাবো এবং সেটা ব্যাংক চালান সহ অ্যাডজাস্ট করে দেখাবো, তাই আমি অন্য কিছু আর দেখাচ্ছি না। আমি সরাসরি চলে যাচ্ছি, এটাও আমি তুলে দিচ্ছি। সরাসরি আমি চলে যাচ্ছি 7 কন্টিনিউ। এখানে এডিশনাল ইনফরমেশনের মধ্যে লোকেশন আপনার ড্রপডাউনের মাধ্যমে সিলেক্ট করে দিতে হবে। যে ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে আছেন তার এটা হবে, ঢাকা সাউথ সিটি কর্পোরেশনে তার জন্য এটা, চিটাগাং সিটি কর্পোরেশন অ্যান্ড আদার সিটি কর্পোরেশনের জন্য এটা। যদি
কোনো অপশনে এখান থেকে কোনো অপশনে আপনার না হয় অন্য কোথাও হয়, তাহলে এনি আদার এরিয়া, অন্য কোনো স্থানে হবে। দেন যদি ট্যাক্স রিবেট চান তাহলে ইয়েস দেবেন, আদার দেন নো। তো আমি আপাতত এটা নো করে দিচ্ছি। না, ইয়েসে থাক, ইয়েসে থাক রিবেটটা। গ্রোস ওয়েলথ আবার 50 লাখ টাকা, ওকে। 50 লাখ টাকার উপরে যদি হয় তাহলে এটা ইয়েস দিতে হবে, আদার দেন নো। তাই আমি আদার দিয়ে যাচ্ছি। এগুলা যার যেটা থাকবে ওটা ইয়েস আর নো করে দেবেন, ওকে। আমার পূর্বের ভিডিও আছে, সেগুলো ভালো করে দেখবেন আপনারা। দেন আমি 7 কন্টিনিউ চলে যাব। এখানে আমার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট শুধু একটা ঘর আসছে, যেহেতু আমি শুধু এমপ্লয়মেন্ট দিয়ে দেখাবো। চাকরি থেকে আয়, যে কোনো চাকরি থেকে, সরকারি হোক আর বেসরকারি হোক, ওকে। আমি এখন দেখাবো গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট নট ফর আইবাস প্লাস প্লাস। গভর্নমেন্ট পে স্কেলে হয় কিন্তু আইবাস প্লাস প্লাসে নয়, তাই আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। আমি এটা অবশ্য এক প্রকার ডেমো পারপাসেই করব, সঠিক নয়, আপনারা সঠিক তথ্য দেবেন। আমার ক্লায়েন্ট যেহেতু বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন এমপ্লয়ার, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। দেন ডেজিগনেশন সে ইলেকট্রিশিয়ান বি, ওকে। দেন পে, তার এই বেসিক পেটা দিতে হবে 12 মাসের, ওকে, টোটাল বেসিক পে। আর যদি কোনো এমপ্লয় দেখা যাচ্ছে যে এক 24শে জুলাই জয়েন করেনি কিন্তু এদিকে ডিসেম্বরের দিকে জয়েন করছে, তাহলে ডিসেম্বর থেকে আপনাকে জুন 30শে জুন পর্যন্ত হিসাবটা করে এখানে দিতে হবে, তখন ওই কয় মাসের হিসাব করে টোটাল বসাতে হবে, ওকে। দেন আমি চাচ্ছি আমার এগুলো ডেমো পারপাসে করবো। তাই বেসিক পে 12 মাসের যদি আমি হিসাব করি, আমার বেসিক পে আমার এমপ্লয়মেন্টের 25,000 টাকা, ওকে। 25,000 টাকা গুণন 12, ওকে। তাহলে 3 লাখ টাকা হচ্ছে, ওকে। যেহেতু আমি চালান দেখাচ্ছি, এটা 3 লাখ টাকা, 50,000 টাকা, ওকে, হয়ে যাবে 3 লাখ, ওকে। 25,000 করে 3 লাখ, ওকে। 3 লাখ টাকা, 3 লক্ষ টাকা, ওকে। হাউস রেন্ট তার এই হিসাবে সে আমি ধরলাম যে 90,000 টাকা, হ্যাঁ, 90,000। মেডিকেল অ্যালাউন্স তার 18,000। বাংলা নিউ বছর 2500। 10%, 10% 5,000, ওকে। 20% 5,000। ফেস্টিভ্যাল অ্যালাউন্স 50,000। এখানে অ্যাড মরে এই অপশনগুলো থেকে না থাকলে অ্যাড মরে দেখতে হবে, যার যা আছে ভাতা তা দিতে হবে, ওকে। তো এখান থেকে এই দেখা যাচ্ছে টিয়ারনেস অ্যালাউন্স স্পেশাল বেনিফিট। এখানে আমার ক্লায়েন্টের সে 12 মাসে 30,000 টাকা, ওকে। এডুকেশন অ্যালাউন্স 12,000 টাকা। জিপিএফ ইন্টারেস্ট, সে জিপিএফ ইন্টারেস্ট সে পাইছে 1 লাখ টাকা, ওকে। এখান থেকে আপনারা দেখে নেবেন যে ডিপার্টমেন্টের, যে কোম্পানির যা ভাতা আপনারা পান, এখান থেকে চুজ করে নেবেন, দেখে নেবেন। মেডিকেল অ্যালাউন্স দিয়েছি, ওভার টাইম
ওভার টাইম পায় ধরেন 2 লাখ টাকা। হ্যাঁ, 2 লাখ টাকা ওভার টাইম। টিফিন ভাতা 1200 টাকা, সরি 2400। টিফিন 2400। ট্রেনিং অ্যালাউন্স, বছরে একটা বা দুইটা করে ট্রেনিং দিলে তাহলে সেখান থেকে প্রায় 20,000 টাকা। হ্যাঁ, ওয়াশিং আছে, বারোশো। এখানে আদার আছে, ইলেকট্রিসিটি আছে। ওকে, এটা ডিটেলস দিতে হবে। ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি অ্যালাউন্স, ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি অ্যালাউন্স এসে 35,032 টাকা। আরো যদি থাকে তাহলে আদার ইফ এনি, এই পারপাসে দিয়ে ডিসক্রিপশন দিয়ে তার অ্যামাউন্ট দিতে হবে। ওকে, আমার অ্যাকাউন্টে আর কিছু দেওয়ার নেই। আর যদি আমি ডিএমও পারপাসে করতেছি, ওকে, দেন আমি 7 কন্টিনিউ যাচ্ছি। এখানে যেহেতু রিবেটের ঘর আমি দেখিয়েছিলাম, তো এখানে রিবেটের ঘর চলে আসছে। ওকে, তো আমার ক্লায়েন্টের পাশে জিপিএফ আছে, আমি জিপিএফটি দেখে দিতে পারি। অ্যাকাউন্ট নাম্বার ধরেন 1 2 3 4 5 6 ডেমো পারপাসে। এখানে ধরেন তার রয়েছে প্রায় 10 লাখ টাকা। 10 লাখ টাকা। সে আবার কল্যাণ তহবিলে টাকা দেয়, ওখানে 1800 টাকা দেয় বছরে। ওকে, দেন 7 কন্টিনিউ। আপনাদের যা যা থাকবে তাই আপনারা দেবেন। এখানে এক্সপেন্ডিচার আপনি ইয়েস করে ভেঙে ভেঙে দিবেন আপনারা, যদি ভালো হয়। আর আদার দেন কি, যেহেতু নট ম্যান্ডেটরি, যেহেতু 50 লাখ টাকার নিচে সম্পদ, তাই IT10 কি বিবি ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, মানে এই ক্লায়েন্টের জন্য কি IT10 বিবি নট ম্যান্ডেটরি। ওকে, এই যেটা, হ্যাঁ। কিন্তু এই আবার দেখাইতে হবে, নো দিলে টোটাল দেখাইতে হবে, টোটাল অ্যামাউন্ট দেখাইতে হবে। টোটাল অ্যামাউন্ট আমি দেখাচ্ছি, তার ধর 20,000 টাকা করে হলো 2,40,000 টাকা। ওকে, 2,40,000 টাকা এবং অন্যান্য কিছু মিলে তাহলে 3 লাখ টাকা আমি দেখাচ্ছি। ওকে, আর 3 লাখ। ওকে, টিস পারপাস আমি যেতে গেছে অল এক্সপেন্স। ওকে, ওকে, অল এক্সপেন্স, দেন 7 কন্টিনিউ। এখন আসছে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি। আমি যেহেতু বেতন এবং ওই দেখাবো, হ্যাঁ, চালানের বিষয়টা দেখাবো। তো এখানে আমি যেহেতু এন্ট্রি ওখানে কি দিয়েছি, এন্ট্রি জিপিএফ একটা এন্ট্রি দেওয়া আছে। তো ফাইন্যান্সিয়াল অ্যাসেটে আমি ঢুকে এই যে প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার, এখানে আমি এন্ট্রি দিতে পারি। নেম অফ এমপ্লয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। হ্যাঁ, তো পার্টিকুলার জিপিএফ। ওকে, অ্যাকাউন্ট 1 2 3 4 5 6। ওকে, আমি দিলাম। অ্যামাউন্ট কত? 10 লাখ টাকা। এটা এখানে দেখাইতে হবে অ্যাসেট হিসাবে। ওকে, অ্যাসেট থেকে যাবে। আর আমি অন্য কোনোটাই কি পূরণ করতেছি, অন্য কোনোটা পূরণ করতেছি না। আর একটা বিষয়, এই যে নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইয়ার, যদি কারো গততে কেউ যদি দিয়ে থাকে আয়কর রিটার্ন, তাহলে তার লাস্ট ডেটের গত বছরের
ওয়েলথটা কত ছিল, সম্পদ কত ছিল, সেই অ্যামাউন্ট এখানে বসায় দিতে। আর যদি কেউ নতুন থাকে তাহলে তাকে 0 দিতে হবে এবং তার আয়ের উৎস কি, তো এই যে আদার রিসিপ্টে সেটা দেখাই দিতে হবে। ওকে, এই যে পার্টিকুলার রেফারেন্স এবং অ্যামাউন্ট দেখাই দিতে হবে, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, এই জিনিসটা খুব ভালোভাবে আপনারা মনে রাখবেন, এই দুইটা জিনিস। যার রিটার্ন দেওয়া থাকবে তার এখানে আসবে সেই অ্যামাউন্টটা, আর যদি রিটার্ন দেওয়া থাকে না থাকে, প্রথম রিটার্ন দিচ্ছেন আপনারা, তখন এই যে আদার রিসিপ্টে যদি অ্যামাউন্ট আসে, অনেকের আবার চাকরি করে বা অন্যান্য ব্যবসা করে কিন্তু রিটার্ন দেয়নি এ যাবত, এ প্রথম দিচ্ছে, তাহলে তার পূর্বের ইনকাম আছে, তাই এ পূর্বের ইনকাম হিসেবে পার্টিকুলার দিতে হবে এবং রেফারেন্স কীভাবে আসছে সেটা দিতে হবে, তারপরে কত টাকা তার আছে সম্পদ সেটা দিতে হবে। ওকে, তাই দ্বিতীয়বার যেহেতু আমি একটা বসাই দিলাম, তার সম্পদ ধরেন 30 লাখ টাকা রয়েছে, 30 লাখ টাকা সম্পদ। ওকে, 30 লাখ টাকা সম্পদ রয়েছে, ঠিক আছে। গ্রোস ইয়া গ্রোস ওয়েলথ হচ্ছে 10 লাখ টাকা। ওই যে 10 লাখ টাকা দেখাইছি আমি, 10 10 লাখ টাকা গ্রোস ওয়েলথ। ও, গ্রোস ওয়েলথ বলতে যে জিপিএফটা আমি দেখাইছি, তো আর অন্য কিছু দেখাইনি, এই জন্য এই 10 লাখ টাকা এখানে ওয়েলথ দেখাচ্ছে আর কি। ওকে, টোটাল লাইবিলিটি আউটস্ট্যান্ডিং নাই 0। নেট ওয়েলথ, যে নেট ওয়েলথ তো আপনার কি 10 লাখ টাকা। ওকে, আর এই যে নেক্সট পূর্বের বছরের যে সম্পদ ছিল 30 লাখ টাকা। ওকে, চেঞ্জ এন্ড নেট ওয়েলথ কত, চেঞ্জ মাইনাসে চলে আসে। যাই হোক, আমি যেহেতু এখানে আর অন্য কিছু দেখাইনি, ঠিক আছে, তাই এটা আমি ডিফারেন্স চলে আসবে এখানে। এই টাকাটার আবার সম্পদ দেখাই দিতে হবে এখানে, যে কোনো পারপাসে সম্পদগুলো দেখাই দিতে হবে। তাই আমি দুই একটা এন্ট্রি দিয়ে যাচ্ছি। ধরেন এগ্রিকালচার না নন এগ্রিকালচার প্রপার্টি কেনা আছে আছে সেখানে আমি 25 লাখ কিছু টাকা দিয়ে যাচ্ছি। যেমন এখানে জয়পুর হাটে দিচ্ছি। তারপর পারচেস করা, এখানে ধরো টোটাল একটা আমি দিচ্ছি 1 একর জমিন, 100%। ওকে, জমিন ডেসিমেল, তার মূল্য ছিল 27 লাখ টাকা। ওকে, 27 লাখ টাকা, 30 লাখ টাকা তো ছিলই, তাই না? না, ওই যে 10 ইয়েটা তো আপনার 10 লাখ টাকা তো জিপিএফ এর টাকা, তাই না? এখানে ধরেন 3 লাখ টাকা বাড়ছে আর 27 লাখ টাকা ওকে পূর্বের ছিল, 27 লক্ষ টাকা। ওকে, 27 লক্ষ টাকা। ওকে, এই টাকাটা আবার এখানে বসিয়ে দিলাম, যেহেতু আমরা বিক্রির দাগ তুলিনি, এই টাকাটা এখানে বসবে 27 লক্ষ টাকা। ওকে, এখন দেখেন ডিফারেন্সটা কি আছে। গ্রোস ওয়েলথে যে এন্ট্রি দেওয়ার কারণে এটা চলে আসলো এখন ওই 27, আর এই যে এই 10 এবার নতুন করে যে বসালাম 10 লাখ টাকা। দেন টোটাল র্যাবিটস এত। ওকে, এখানে মাইনাস হয়ে গেছে কিছু, 1 লাখ সামথিং আসছে, যাই হোক এখানে আমরা একটু কমাই দিই, 7 লাখ টাকা না দিয়ে যে 25 লাখ টাকা দিই। ওকে, 25 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা। ওকে, এখন আমাদের কিছু ডিফারেন্স চলে আসছে, 63,632 টাকা। তো এই ডিফারেন্সটা আমার থাকবে না, এখানে 0 হতে হবে। তাই এই টাকাটা আমি ক্যাশ অ্যান্ড হ্যান্ডে রেখে দিচ্ছি, অথবা ব্যাংক হিসাব যেহেতু দেওয়া হয়নি ওখানে কিছু থাকবে। তাই যেহেতু আমি ডেমো পারপাসে করতেছি এটা, তো সেহেতু আমি ক্যাশ ইন হ্যান্ডে এই টাকাটা রেখে দিচ্ছি। ওকে, আপনাদের বড় যেই ভুল করার অনেক ক্ষেত্রে আশঙ্কা থাকে সেটা হচ্ছে এই ডিফারেন্সটা এখানে অবশ্যই 0 আনতেই হবে। আমি যেহেতু সব এন্ট্রি দিচ্ছি না, তাই এই জিনিসটা ডিফারেন্স চলে আসছে। তাই যদি ভেঙে ভেঙে সব দিতাম, এই যে ডিপোজিটে ব্যাংকে কয় টাকা আছে বছর শেষে অ্যাকাউন্ট নাম্বার সহ দিতাম, তাহলে আর এটা থাকতো না। ওকে, এখানে যেমন পার্টিকুলার দিতাম
এই যে যেটা, ওকে, এই যে এখানে এখানে পার্টিকুলার দেওয়া হতো যাতে ব্যাংক অ্যাকাউন্ট কোন ব্যাংকে, সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ডেমো পারপাসে দিলাম। তার ব্যালেন্স ধরো ধরো 10,000 বাই 20,000 টাকা আছে, ওকে, 20,000। এই এখানে তাহলে থাকবে হলো হিস্টোরি, আমি সেভ ড্রাফট দিচ্ছি। ওকে, 4 টাকা এখানে কম হচ্ছে, তো এখানে 4 টাকা বাড়িয়ে দিলে ঠিক হয়ে যাবে। এখানে 28 টাকা আছে না, 32 টাকা করে দিই, 32 টাকা। হ্যাঁ, এই যে শূন্য চলে আসছে, আমাদের ডিফারেন্স কি শূন্য চলে আসছে। টোটাল ফান্ড আউটফ্লো 8,63,632 টাকা, এবং কি সোর্স অফ ফান্ডও এই টাকা, ওকে, তাই মিলে গেছে এখানে, লাইবিলিটি শূন্য। ওকে, আমাদের ওই যে অ্যানুয়াল যে লিভিং কস্টটা, অর্থাৎ খরচ যেটা আছে 3 লাখ টাকা আমরা দেখাচ্ছিলাম ওইটা এখানে। হ্যাঁ, তো আমরা এটা 7 কন্টিনিউ চলে যাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে যে এমপ্লয় ফ্রম এমপ্লয়মেন্ট, তা 3,85,032 টাকা, এটা কি এই বছরের তার নিট আয় 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 দেখাইছে আর কি। ওকে, ট্যাক্সেবল আয়, টোটাল ইনকাম হয়েছে তার 3,85,000 এটা আয়। ওকে, ট্যাক্স ফ্রি যেটা ট্যাক্স এক্সামটেড ইনকাম হয়েছে কি 4,78,600 টাকা। ওকে, এই টাকাটার উপর কি ট্যাক্স আসবে। ওকে, অর্থাৎ 3.5 লাখ টাকা পর্যন্ত যে মকুব, তারপরে ট্যাক্স আসবে, অর্থাৎ 35,032 টাকার ট্যাক্স। ওকে, এখানে দেখেন গ্রোস ট্যাক্স বিফোর ট্যাক্স রিবেট, মানে এই ট্যাক্স রিবেটের পূর্বে, কর রেয়াতের পূর্বেই তার কি রেগুলার ট্যাক্স কত আসছে, এই টাকাটা। ওকে, রেগুলার ট্যাক্স অন রেগুলার ইনকাম থেকে 1,752 টাকা ট্যাক্স আসছে তার রিবেটের পূর্বে। ওকে, দেখি আবার এখানে দেখি আমরা ট্যাক্স রিবেট কর রেয়াত পেয়েছে, তার ইনভেস্ট করা ছিল কত, 11,551 টাকা। ওকে, মানে ইনভেস্ট অন ইনভেস্টের উপর এই রেয়াতটা পেয়েছে সে, সে ইনভেস্ট যা করছে তার উপর জিপিএফ থেকে, কল্যাণ পেজ থেকে। ওকে, এই টাকাটা রিবেট পেয়েছে সে। ওকে, দেখা যাক টেক্সটে আমরা কি দেখি, নেট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেট। এখন বলছে যে প্রকৃত নিট যেটা নিট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেট, রিবেটের পরেই ট্যাক্স কত দিতে হবে আমাদেরকে সেটা এখানে উল্লেখ করছে। রিবেটের পরে, রিবেটের পরে 3,000 টাকা দেবে, যেহেতু সর্বনিম্ন 3,000 টাকা আপনার 3,50,000 টাকার উপরে গেলেই আপনাকে 1 টাকা উপরে গেলেও কি 3,000 টাকা কর দিতে হবে, এটা সর্বনিম্ন নির্ধারিত ট্যাক্সের পরিমাণে। এখানে আমাদেরকে রিবেট কিন্তু কোনো কাজে আসতেছে না, ঠিক আছে। যখন আমাদের এই 3,000 টাকা বেশি কর আসতো তখন রিবেটটা কাজে আসতো, ওটা মাইনাস হয়ে যেত তখন। ওকে, সোর্স নেট ওয়েলথ সোর্স, যেহেতু আমি কোনো প্রকার দেখাইনি, ব্যাংকের কোনো ইনফরমেশন দেখায়নি, তাই এখানে আর ওই অন্য কোনো নেই, সোর্সেস ওয়েলথগুলো নেই। ওকে, এখানে এনি আদার অ্যামাউন্ট 0, পেনাল্টি ফার্স্ট শিডিউল অনুযায়ী 0, যে ফার্স্ট শিডিউলে যদি কোনো প্রকার আমরা দেখাচ্ছি, দেখে এটা একটা আলাদা ভিডিও করার বিষয় রয়েছে। এই যে প্ল্যানটি আন্ডার ফার্স্ট শিডিউল, এটা হচ্ছে আপনার অপরিদর্শিত যেই সম্পদ অ্যাসেট আর কি, সেটা যদি আপনি আগে না দেখান, অপরিদর্শিতভাবে রাখি দেন, তাহলে পরে দেখালে এখানে প্ল্যানটি হবে। ওকে, সেই ট্যাক্সটা এখানে চলে আসবে প্ল্যানটি আকারে। ওকে, যাক, ওটা আমরা একটা আলাদা ভিডিওই করবো ইনশাআল্লাহ। টোটাল অ্যামাউন্ট পেয়েবল, তাহলে আমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে কত, 3,000 টাকা পেমেন্ট করতে হচ্ছে। ওকে, সর্বনিম্ন ট্যাক্স পেমেন্ট
3000 টাকা করতেছে। এখানে দেখেন ইফ ইউ হ্যাভ পেইড সোর্স ট্যাক্স, যদি আপনি কি ট্যাক্স পে মানে ট্যাক্স কি করে থাকেন, সোর্স ট্যাক্স কি করে থাকেন, পেইড করে থাকেন, ওকে, অ্যাডভান্স ট্যাক্স হিসাবে, অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স, রেগুলার ট্যাক্স অথবা অ্যাডভান্স ট্যাক্স ফর দ্য 2025-2026 spend year and need to update your payment status, ওকে। তো তাহলে কি করতে হবে, আপনাকে অবশ্যই কি এই পেমেন্ট স্ট্যাটাস কি করতে হবে, আপডেট করতে হবে, যদি আপনি পূর্বেই ট্যাক্স পরিশোধ করে থাকেন, রেগুলার হোক বা অ্যাডভান্স হোক, ওকে। প্লিজ আপডেট ইয়োর পেমেন্ট স্ট্যাটাস নাও, দেন এই যে আপডেট ট্যাক্স পেমেন্ট কি স্ট্যাটাস, আমরা তাহলে এখানে ওকে যাব। আর তার আগে একটা বিষয় দেখে যে টোটাল পেমেন্ট কি জিরো, আমরা কি পেমেন্ট করে নেই, ওকে। এখানে দেখাচ্ছে পেমেন্ট করে নেই, কিন্তু আমরা পূর্বে পেমেন্ট করেছি, কিন্তু এখানে আপডেট করা হয়নি, তাই আপডেট করে দিতে হবে, ওকে। এখানে দেখেন পেবেল, অর্থাৎ পেবেল কি 3000 টাকায় আছে, কিন্তু 3000 টাকা আমাকে পেবেল করতে হবে, পেমেন্ট করতে হবে, তাহলে এখানে কি আসবে, শূন্য আসবে, ওকে। এখন আমরা যাচ্ছি আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, ওকে। ওকে, আমরা অবশেষে ই রিটার্ন লেজার হেঁটে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি বাম সাইডে হোম বাটন, তারপরে ক্লেম সোর্স ট্যাক্স, ওকে। দেখেন এই যে ক্লেম সোর্স ট্যাক্স বাটনে দেন স্যালারি আইবাস প্লাস প্লাস, যাদের আইবাস প্লাস প্লাসে স্যালারি হয় তাদের জন্য এটা, স্যালারি আদার আইবাস প্লাস প্লাস ছাড়া যাদের হয় তাদের আদার, যদি ব্যাংক, এফআই, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, ইন্টারেস্ট, প্রফিট ইত্যাদি ব্যাংক সম্পর্কিত যেগুলা ক্লেম আছে এই এই অপশনে দিয়ে দেখাই দিতে হবে, ওকে। সারানোর সঞ্চয়পত্র থাকলে এখানে দিতে হবে, আদার এখানে ক্লেম এআইটি অ্যাডভান্স আইটি ট্যাক্স যেটা বলে সেটা হলে এখানে দিতে হবে। আর ট্যাক্স পেইড উইথ রিটার্ন, আপনি এই রিটার্নের সাথে যদি ট্যাক্স দিতে চান তাহলে এই 173 ধারায় দিতে হবে আপনাকে, ওকে। এখন আমি যেহেতু স্যালারি পারপাসে দেবো নট থ্রু আইবাস প্লাস প্লাস, তাই স্যালারি আদার্সে আমি ঢুকতেছি। আমার ক্লায়েন্টে যেহেতু চাকরি করে উনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের, তিনি প্রতি মাসে তার কাছ থেকে কি 250 করে টাকা কেটে নেওয়া হয় এই আয়কর রিটার্নের কর বাবদ, এবং এটা জমা দেন তারা আরএ অফিস। তাই আমি এই চালানের অংশগুলো কি অ্যাডজাস্ট করবো অ্যাডভান্স রেগুলার ট্যাক্স হিসাবে, ওকে। দেন ডিপোজিটিং অথরিটি, ডিপোজিটিং অথরিটি এখানে চলে আসছে। তো এখানে আমার যেই লোক ডিপোজিট করছে, যেই অফিস বা লোক, তাকে এখানে কি এন্ট্রি দিতে হবে, হ্যাঁ। ওকে, ডিপোজিটিং অথরিটি পারসন, যে বড়পুকুরিয়া কোল থার্মাল পাওয়ার প্ল্যান্ট আরএও রিজিওনাল এরিয়া অফিস, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, ওকে। দেন রেফারেন্স নাম্বার, চালানের মধ্যে রেফারেন্স নাম্বার পাওয়া যাবে, সেই নাম্বারটা দেখেন। রেফারেন্স নাম্বার সে 2024 থেকে 2025, ওকে। রেফারেন্স ডেট জানুয়ারি মাসে, অক্টোবরে মার্চ মাসে একটা দিয়ে দেখাই, যে আপনারা জানুয়ারি থেকে দেখাবেন, জানুয়ারি থেকে মোট 12টি, যে কয়টা থাকে 12টা থাকে 11টা থাক, যে কয়টাই থাক না কেন 3000 টাকা মিল করার জন্য এক বছরে। এই মার্চের আমি যখন 10 তারিখে জমা হয়েছে এটা, ঠিক আছে, রিসিভিং ডেট 2025 সাল, ওকে, 10 তারিখ।
মার্চ, ও সরি, 10 তারিখ, যদি এই 10 তারিখ, ওকে, এই ডেটে জমা হয়েছে, হ্যাঁ। দেন চালান ডেট, ওই চালানের মধ্যে চালান নম্বর থাকবে, চালান নম্বর। তো চালান নম্বর হচ্ছে এরকম 2024, 2025 ওয়ান থাকে অনেক ক্ষেত্রে, তারপরে একটা নাম্বার বাড়ায় দেয়। আর চালানের ডেটে তো সেম ডেটই তো হবে, ওকে, 10 তারিখে আপনার মার্চের, এপ্রিল, মার্চের 10 তারিখ, ওকে। চালান সার্টিফিকেট অ্যামাউন্ট, চালানের মধ্যে মোট অ্যামাউন্ট, সর্বমোট অনেকে থাকে 35-36 হাজার, যাই হোক যে কোনো ব্যান্ড হিসেবে 35 হাজার টাকা। ওখানে আপনার কত ক্লেম করব কয় টাকায়, মানে ক্লায়েন্টের ক্লেম হচ্ছে ধর 250 টাকা, যেহেতু 12 মাসে 250 করে পেমেন্ট করে 3000 টাকা হয়ে যায়, 250 টাকা। দেন এখানে কোন ব্যাংকে চালানটা করা হয়েছে, সে সোনালী ব্যাংক, ওকে, সোনালী ব্যাংক, কোন ব্রাঞ্চ, ওকে, ব্রাঞ্চের নামটা উল্লেখ করতে হবে। সে বড়পুকুরিয়া কয়লা খনি, বড়পুকুরি কয়লা খনি প্রকল্প ব্রাঞ্চ, দিনাজপুর, ওকে। দিয়ে আমি কি করব, সেভ দেব, সেভ দিলে ডাটা সেভ হলো, ওকে। কি এখানে চলে আসলো, ওকে, এন্ট্রি হয়ে গেলো, টিডিএস ডিটেলস এই জায়গায় এন্ট্রি হলো, 250 টাকা এন্ট্রি হয়ে গেলো। আমি যদি এভাবে, যেহেতু 3000 টাকা, আমাকে 3000 টাকা এখানে ক্লেম অ্যামাউন্ট মিলাইতে হবে, তাহলে ওখানে আমার কি ট্যাক্স আর দিতে হবে না, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে ফুল টাকাটা। 3000 টাকা যত ট্যাক্স আসছে, তাই আমাকে আমি ফুল ফুল দিচ্ছি, ওকে। আপনাদের যে কয়টা চালান থাকবে, ওই কয়টা কি করবেন আপনারা, ওই কয়টাই দেবেন। আমি সময় ক্ষেপণ করছি না, তাই বরাবরই দিচ্ছি। এখানে চালান নাম্বার, রেফারেন্স নাম্বার দিচ্ছি, ধরেন 2024 থেকে 2025, হ্যাঁ, ডিপোজিট ডেট দিচ্ছি ডিসেম্বরের শেষে, একবারে টাকাটা দিচ্ছি জুনে, জুলাইয়ে, জুনে শেষ তারিখের দিকে, ওকে, শেষ ডেটে দিচ্ছি। চালান নাম্বার 2025 1, ওকে, চালান, তারপর ডেট হচ্ছে জুনের 30 তারিখ, হ্যাঁ, 30 তারিখে। এখানে অ্যামাউন্ট ধরেন 5 লাখ টাকা টোটাল জিতো আসছে, টোটাল একবারে আমি পেমেন্ট করতেছি 5 লাখ টাকা সার্টিফিকেটের মধ্যে অ্যামাউন্ট। সেখান থেকে আমার ক্লায়েন্টের বাদ কত আছে, 250 টাকা, এখানে কি 2500 টাকা হয়েছে, ভুল করে 2500 টাকা এখানে ক্লেম দিয়ে ফেলছি, যাকে এখন আমার 500 টাকা আর লাগতেছে, ওকে। 500 টাকা যেহেতু লাগে, দেখেন তাহলে 50,000 বা 80,000 টাকা দিয়ে দিই, 80,000, আগেরটা একটু ভুল হয়ে গেছে, ক্লেম করতে 35,000-এর মধ্যে 2,500 হয়ে গেছে, ওকে। তাই আপনারা একটু দেখে নেবেন, ওগুলা সঠিকটা দেবেন, যা আছে তাই দেবেন আপনারা। এটা কাটা যাবে আবার, কিন্তু এই যে দেখেন ডিলিট করলে কিন্তু এটা আউট হয়ে যাবে, তো আবার নতুন করে আবার দিতে পারি, এখানে ডিলিট করলে এটা আউট হয়ে যাবে, তাই পরে নতুন করে দিতে হবে। যেহেতু যাকে 2500 টাকা আগে ক্লেম হয়ে গেছে, আমি কি করি এখান থেকে ক্লেম আর 500 টাকা করি, ওকে। এই 500 টাকা আমি ক্লেম করি, মোট কত হবে, 1500 টাকা হয়ে যাবে তখন কিন্তু। তাহলে ব্রাঞ্চ কি, সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক পেয়েছি। তাহলে শাখা কোন কোন শাখা, এটা শাখা হয়েছে বড়পুকুরিয়া কয়লা খনি প্রকল্প শাখা, হ্যাঁ, প্রকল্প শাখা। তো আমার এই যে সেভ দিলাম আমি। তো আপনারা যে কয়টা চালান হবে, যে কয়টা চালানের মাধ্যমে আপনার পেমেন্ট করে থাকে আপনার অথরিটি, সেই কয়টা চালানের কি এন্ট্রি দিয়ে
মোট সার্টিফিকেট অ্যামাউন্ট কত এবং আপনার ক্লেম কত, আপনার জন্য কত টাকা জমা দেওয়া হয়েছে সেটা উল্লেখ থাকবে সেই চালানের মধ্যেই। সেটা ওইটাই দিয়ে আপনারা কি এখানে এন্ট্রিগুলো ফিল আপ করবেন নিয়ে আসবেন। এখানে আমার দেখেন আমি দুইটার মধ্যে শেষ করেছি 3,000 টাকা, প্রথমে 2,500 টাকা একটা ক্লেম দেখাইছি, 500 টাকা পরেরটাতে ক্লেম দেখাইছি, ঠিক আছে। যদিও এটা টিস পারপাসে, ওকে, কিন্তু সঠিক তথ্য না এটা, তাই আপনার সঠিক তথ্য দেবেন। দেন এখন আমি যেহেতু 3,000 টাকা আমার ক্লেম করা হলো, আমি কি করব, ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে যাব, ওকে। 3,000 টাকায় যে দেখেন কি আছে, টোটাল 3,000 টাকা, ওকে। দেন গো টু রিটার্ন। ওকে, আমরা এখন আসছি, দেখেন মিনিমাম ট্যাক্স হচ্ছে কত, ডিটেলস রিলেটেড টু সেকশন 163 অনুযায়ী সর্বনিম্ন মিনিমাম 3,000 টাকা, ওকে। আমরা এখানে দেখেন টোটাল অ্যামাউন্ট পেবল 3,000 টাকা, ওকে, পেবল করতে হবে। সোর্স ট্যাক্স ওই 3,000 টাকা, কি টোটাল পেমেন্ট 3,000 টাকা। পেমেন্ট কি করছি আমি, টোটাল পেমেন্ট কি 3,000 টাকায় করেছি, যা মানে চালানের মাধ্যমে কি অ্যাডজাস্ট করেছি, ওকে, দেওয়া ছিল রেগুলার ট্যাক্স হিসাবে। এখানে দেখেন শূন্য হয়ে গেছে, দেখেন আপনার পূর্বে দেখাইছিলাম আমি যে পেবল 3,000 টাকা হবে, আর এখানে কি পেমেন্ট হয়ে গেছে তাই শূন্য দেখাচ্ছে। এই দেখেন টোটাল পেমেন্ট এখানে 3,000, টোটাল অ্যামাউন্ট পেবল 3,000 টাকা টোটাল পেমেন্ট করতে হবে। সেখানে আমি কি পেমেন্টও করছি 3,000 টাকা, এখানে কি শূন্য হয়ে গেছে। তো এখন দেখেন প্রসিড টু অনলাইন, এই যে অনলাইনে কি প্রসিড করলে আমরা কি পরবর্তীতে ধাপে যাবে, দেখেন কি অবস্থা। এই যে রিটার্ন ভিউ যদি আমি যাই, হ্যাঁ এই দেখেন টোটাল ইনকাম তার, এই যে এই টাকাটা মানে ডেমো পারপাস, যেহেতু সঠিক নয়, এটা ট্যাক্স ফ্রি হচ্ছে এই টাকাটা, স্যালারি থেকে এটা উল্লেখ আছে, এগ্রিকালচার, এটা জমি পারপাসে যে অ্যাসেট দেওয়া হয়েছিল একটা, জিপে ফান্ড থেকে 10,00,000 টাকা, 20,000 টাকা ব্যাংকে ছিল, আর হাতে ছিল অত টাকা। এই দেখেন আমি কি করে দেখেন চালানের যে বিষয়টা, যে সোর্স ট্যাক্স, এআইটি অ্যান্ড রেগুলার ট্যাক্স ক্লেম, রেগুলার ট্যাক্স কি ক্লেম করেছি, দেখেন স্যালারি সেকশন 86-এ বরবিক্রি কোল থার্মাল পাওয়ার প্ল্যান্ট এই অথরিটি এই টাকাটা চালানের মাধ্যমে জমা দিচ্ছে কোথায়, সোনালী ব্যাংকে, ঠিক আছে। কোন জায়গাটা, শাখাটা হচ্ছে বরবিক্রি কয়লা খনি প্রকল্প ব্রাঞ্চ দিনাজপুর। চালান নাম্বার কত, চালান নাম্বার এত, চালান ডেট কত, চালান ডেট এটা, ওকে, চালান ডেট হচ্ছে এটা। আর চালান অ্যামাউন্ট কত ছিল, 35,000। ওখান থেকে আমার ক্লায়েন্টের হচ্ছে 2,500, যাক একটু ভুল পারাপাশে এটা হয়ে গেছে, 2,250 টাকা লিখতে গিয়ে শূন্য একটা বিষয় গেছে, যাক ওটা ব্যাপার না, আপনারা সঠিকটা দেবেন। এবং যে কয়টা চালান থাকবে ওই কয়টা এখানে কি নিচে এন্ট্রি হয়ে আসবে এখানে, ঠিক আছে। তারপর দ্বিতীয় নাম্বার আমি যদি 2,500 টাকা একবারই দিছি, পরে আমি আর একটা চালানের মাধ্যমে 80,000 টাকা টোটাল অ্যামাউন্ট দেখে তারপর ক্লেম করছি 500 টাকা, মোট কত হয়েছে 3,000 টাকা, 3,000 টাকা হয়ে গেছে। যদি আমি সাবমিট করি, সাবমিট রিটার্ন, তাহলে সাবমিট হয়ে যাবে, কিন্তু এটা ঠিক আছে, এটা থাকবে না, এটা সাবমিট হয়ে যাবে। তাই আমি যদি ডেমো পারপাসে করছি, তো এটা তো সাবমিট করা যাবে না, তাই আপনারা সাবমিট করবেন, ঠিক আছে, এভাবে। আর সুন্দরভাবে বারবার কি না বুঝছেন যদি, তাহলে আপনারা ট্রান্সলেট করে দেখেন, বাংলা দিয়ে ট্রান্সলেট করে দেখবেন, ওকে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখবেন। যাই হোক, আমার সাধ্য মতো চেষ্টা করেছি আপনাদেরকে সঠিকভাবে গাইডলাইন দেওয়ার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট জানিয়ে দিন। কোনো বিষয় নিয়ে পরে ভিডিও চান কি না, যদি চান তাহলে কমেন্টে জানাবেন, আমি সেই ভিডিওটি দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আর ট্যাক্স ও সরকারি নোটিশ সম্পর্কিত নিয়মিত আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বিডি ই রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।